আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো বুম ফোন কিনবেন না, টপ 5 মোবাইল ফোন আন্ডার 10,000 টেক সাইকেল স্মার্টফোন। যাই হোক, তো বুম ফোন কিনবেন না, তাই সেটা আমরা দেখবো। আসলে টপ 5 মানে কি, আজকে টপ 5 মোবাইল ফোন আমরা দেখবো, সেটা 10,000 টাকার মধ্যে। তো ভিডিওটি নিচে অবশ্যই টেক্সাই গাইড চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। কোম্পানি তো বোকা বানাবেই, কোম্পানির কাজই বোকা বানানো। তারা ব্যবসা করতে আচ্ছা, চাচ্ছে, তারা আমাদের কম দামি জিনিস যত বেশি দামে বিক্রি করতে পারবে তাদের লাভ তত বেশি। এতে তো দোষের কিছু নেই, কিন্তু আমরা যারা স্মার্টফোন ইউজ করছি তাদেরও তো যথেষ্ট স্মার্ট হতে হবে। এই বিষয়ে আমি বহু বছর ধরে বহু ভিডিও বানিয়েছি। কখনো সাবধান করেছি ডাইনামিক র্যাম নিয়ে, কখনো সাবধান করেছি ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে, কখনো সাবধান করেছি গিমিকি এআই নিয়ে। কোম্পানি সবসময় কোনো একটা জিনিস আমাদের দেখায়, সেটা নিয়ে হাইপ তৈরি করে এবং সেই হাইপের নামে আমাদেরকে ফোন বিক্রি করার চেষ্টা করে। সেটা কখনো পপ আপ ক্যামেরা হয়েছে, কখনো ভেগান লেদার, কখনো রিফ্রেশ রেট, তো কখনো অন্য কোনো টেকনোলজি। আমাদের বুঝতে হবে তো, আমাদের বাজেট যখন সীমিত, 10,000 টাকার মধ্যে একটা ফোন কিনবো, তখন সেই ফোনটাতে আমরা 100x জুম করতে পারবো না। আমাদের অনেক লিমিটেশনস থাকবে, কিন্তু তার মধ্যেও সেরা ফোন বেছে নেবো কিভাবে? দেখুন, কতগুলো ব্যাপার বুঝে নিতে হবে শুরুতে। 10,000 টাকার ফোনে কখনোই ভালো ক্যামেরা থাকবে না, কাজ চালানো ক্যামেরা থাকবে। যে ক্যামেরা সূর্যের আলোতে, চড়া আলোতে ঠিকঠাক ছবি তুলে দেয়, কিন্তু যেই আলো কম থাকে সেই মানুষকে ভূত বানিয়ে ফেলে। 10,000 টাকার নিচের ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না, ওটা কিন্তু আশা করবেন না। ওই 2 মেগাপিক্সেলের একটা ছেলে ভোলানো ক্যামেরা বড় জোর দিতে পারে। মেন সেন্সারটা যদি ভালো হয় তাহলেই খুব বড় পাওনা। 10,000 টাকার নিচে বা বাজেট সেগমেন্টে যদি ফোন কিনতে চান, তাহলে সবার আগে দেখতে হবে আপনাকে সেই ফোনের প্রসেসরটা যেন ঠিক থাকে। ফোনের দাম যখনই বেড়ে যাবে তখন একটা স্ট্যান্ডার্ড প্রসেসর আপনি পেয়ে যাবেন, কিন্তু 10,000 টাকার নিচে প্রসেসর খারাপ হলেই সেই ফোন হ্যাং করবে, ল্যাগ করবে। 2 দিন বাদে সেই ফোন আপনাকে ফেলে দিতে হবে, চালানোর অযোগ্য হয়ে উঠবে। কারণ যত দিন যাবে ফোনের স্টোরেজ তত ভর্তি হতে থাকবে, ফোনের উপর তত চাপ পড়তে থাকবে। প্রসেসর খারাপ হলে সেই সব সামলাতে পারবেন। তৃতীয়ত, বাজেট সেগমেন্টের ফোন মানে আপনাকে বুঝতে হবে যে সেই ফোনে ফাস্ট চার্জিং থাকবে না। 18 ওয়াটের চার্জার পেলেই সেটা অনেক। 5,000 mAh ব্যাটারি এই সেগমেন্টে যথেষ্ট। 7,000 mAh আশা করা উচিত না। যদি ভাই এখানে এত এক্সপ্লেন করে কি আছে? মানে টপ 5 ফোন আমরা দেখবো 10,000 টাকার মধ্যে, সেখানে 5টা ফোন দেখিয়ে দিলে হলো, তাই না? তো এখানে অনেক এক্সপ্লেন করে, যেটা একটু খুবই হতাশা লাগছে বা আমার কাছে বোরিং লাগছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি, কি আর করার। কোনো কোম্পানি 7,000 mAh ব্যাটারি দেয় এই সেগমেন্টে, বুঝবেন অন্য কোথাও গল্প আছে, কিছু একটা তো সরিয়ে নেওয়া হুম, হয়েছে। কম দামি স্মার্টফোনে সবসময় দেখে নেবেন যে প্রতিটা সেন্সার আছে কিনা এবং সেন্সারগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সেন্সার এমন একটা জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, চট করে নোটিস করি না। যখন ফোন ব্যবহার করতে থাকি তখন বুঝি ফোনের কোনো একটা কাজ ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক যে কম দামি স্মার্টফোন মানে তার দুর্ধর্ষ কিছু ডিসপ্লে পাবেন না, অ্যামোলেড তো আশাই করবেন না। ডিসপ্লেটা এলসিডি প্যানেল হোক, কিন্তু সেটা যেন ভালো কোয়ালিটির হয়, এটুকুই দেখার। 144 হার্টজ রিফ্রেশ রেট হলে সেটা গিমিক, কিন্তু 90 হার্টজ বা 120 হার্টজ হলে সেটা যেন ঠিকঠাক চলে। কিন্তু যেই আমরা এরপর 10 থেকে 20,000 টাকার সেগমেন্টে চলে যাব, সেই আমরা স্মার্টফোনে কিন্তু বেশ কিছু ফিচার দাবি করব। যেমন অ্যামোলেড ডিসপ্লে চাই আজকের যুগে, 120 ওয়াট ফাস্ট চার্জিং না হলেও 30 থেকে 45 ওয়াটের ফাস্ট চার্জিং অবশ্যই দেওয়া উচিত। ফোনের প্রসেসর যদি আউটস্ট্যান্ডিং না হয়, গেমিং ফোন না হয়, তাহলে ফোনের ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকলে ভালো হয়, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সরিয়ে নেওয়া না, এটা তো মেনে নেওয়া যায়ই না। তবে এইসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন 10 থেকে 20,000 টাকার প্রাইস রেঞ্জের ফোন নিয়ে কথা বলবো। টপ 5 ফোন আন্ডার 20,000 আজকের ভিডিও, ওকে, টপ 5 ফোন আন্ডার 10,000। তবে এই অনেকক্ষণ 10,000 পর। টাকা কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিতে 10,000 টাকা। বাংলাদেশে যারা দর্শক আচ্ছা আচ্ছা, আছেন, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের জানিয়ে রাখি এই প্রাইসটা বাংলাদেশে গেলে কিন্তু আন্ডার 20,000 ধরে নিতে পারেন। কেন এত বেশি দাম সেই সব ব্যাখ্যায় যাব না, কিন্তু বাংলাদেশে 20,000 টাকার নিচের ফোনগুলোতে এই নিয়মই প্রযোজ্য হবে। এবার তাহলে আমরা ভিডিওতে ঢুকে পড়ি। ছোট্ট করে 5টা ফোনের কথা বলবো, যে 5টা ফোন আমার ওকে মনে ওকে হয় ওকে নেওয়া ভাই, যায়। শুরু করেন আরো 2-4টা তাড়াতাড়ি। ফোন থাকবে যেগুলো ভালো ফোন। সেই ফোনগুলোর নাম যদি আপনার মনে পড়ে কমেন্টে লিখে দেবেন, অন্যরাও জেনে উপকৃত হবে। এই ফোনের লিস্টে প্রথম আচ্ছা, সামনে রাখবো পোকো M7। পোকো পোকো M7 ফোনটা দেখতে সুন্দর কিন্তু, তাই না? দেখো, হ্যাঁ, ক্যামেরাটা শেপটা দেখে মনে হচ্ছে একদম প্রিমিয়াম ফোনের মতো, ঠিক আছে। তো ফোনটা দেখা যাক কি কি প্রোডাক্ট সেটা দেখে দিয়ে চলো ভিডিওটি প্লে করি। ফোন রেকমেন্ড করতে ইচ্ছা করে না, কারণ তারা এর আগে গ্রাহকদের প্রচুর ভুগিয়েছে। কিন্তু ফোনের স্পেসিফিকেশন দেখলে প্রথমবার অন্তত ইউজ করলে ফোনটা কিনতে তো লোভ লাগেই। তাই পোকোর ফোন কিনলে একটু সাবধানে বুঝে সুঝে কিনবেন। পোকো M7 ওকে, ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, এটা আসলে কি পাওয়ারফুল চিপসেট নাকি ভাই? এটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট আর কি। যাই হোক, 10,000 টাকা যেহেতু বাজেট, তো চিপসেটটা ঠিক আছে, মানে বাজেট হিসেবে মোটামুটি ঠিক আছে বলে নিলাম। তো মোবাইলটা দেখতে কিন্তু প্রিমিয়াম, দেখে মনে হচ্ছে না যে এটা 10,000 টাকা ফোন।
তো এটা বাংলাদেশে কত 15,000 টাকা 16,000 টাকার মতো হবে অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। জেন 2 প্রসেসর আছে, 6.88 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, ওয়াও, সেটা আবার আইপিএস। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আচ্ছা রিয়ারে আচ্ছা 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারি 5160 এমএইচ এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। ফোন সাধারণ আচ্ছা। ইউজে, হালকা পাতলা গেমিং, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ভিডিও ব্রাউজিং এই সবের জন্য একদম ঠিকঠাক। তবে এই ফোনের ডিসপ্লে রেজোলিউশন কিন্তু এইচডি প্লাস। এইচডি প্লাস। হ্যাঁ, এখানে 10,000 টাকার যেহেতু বাজেট, তোমার এইচডি প্লাস ডিসপ্লে হবে এটা হিসাবে। হ্যাঁ, আমরা 10,000 টাকা ফোনের মধ্যে কি ফুল এইচডি প্লাস সাপোর্ট কি ডিসপ্লে পেয়ে থাকি, বাট এটা কিন্তু সব ফোনে না, ওটা জাস্ট রেয়ার। হ্যাঁ, কয়েকটা ফোনে রেয়ার পাওয়া যায় এই আর কি। বাট এইচডি প্লাস তোমাকে এটা মেনে নিতে, যেহেতু তোমার বাজেট 10,000 টাকা, তাহলে অবশ্যই মেনে নিতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিও প্লে করি। ফুল এইচডি প্লাস নয়, তাই যদি বাজেটে কুলায় বা কখনো ডিসকাউন্ট অফারে পোকো M7 প্লাস পেয়ে যান, সেটা নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় ফোন ইনফিনিক্স হট 60, 120 হার্টজের ওকে, 6.7 ইঞ্চি কি ডিসপ্লে, বলো? নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় ফোন ইনফিনিক্স হট 60, হট 120 60, হার্টজের আচ্ছা আচ্ছা। 6.7 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেকের ডাইমেনসিটি 7020 প্রসেসর। ওয়াও, এটা ভালো তো। এই ফোনটা হ্যাঁ, মানে এটা 10,000 টাকার মধ্যে আমরা মিডিয়াটেকে ডাইমেনসিটি 7020 একটা ভালো চিপসেট পাচ্ছি, যেটা আসলে মানে এটা কিন্তু মিড রেঞ্জের একটা চিপসেট বলা যায়। বাট ওই চিপসেটটা আসলে খুবই ভালো, এটা একটা খুবই পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। আবার 5G ও সাপোর্ট করে। ব্যাকে 50 ওয়াও, মেগাপিক্সেল ক্যামেরা, ইমপ্রেসিভ। ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাটারিও আছে 5200 এমএইচ। এছাড়া আচ্ছা। একটা এআই বাটন বলে নতুন একটা জিনিস দিয়েছে, গিমিক তবুও ভালো লাগে, মজা লাগে। তবে এই হুম, ফোনের ডিসপ্লেও কিন্তু এইচডি এইচডি প্লাস, এটা স্বাভাবিক। ভালো হয় না। তবে মোটামুটি এত ওয়েট, আমার ছবিগুলো দেখলাম খুবই ভালো, মানে এভারেজ কাজ চালানো দেখি। হ্যাঁ ওয়েট, এইচডি প্লাস ব্লু লাইট ফটো ছবিগুলো, হ্যাঁ লো লাইট, হ্যাঁ যেগুলো ছবিগুলো আর কি লো লাইটের ছবি দেখতে মোটামুটি কাজ চালানোর মতো এই আর কি। তো 10,000 টাকা বাজেটে ফোন এর থেকে তো ভালো ছবি প্রদান করবে, সেটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুটা। তো চলো বিউটি প্লে করি। যথারীতি ভালো হয় না। তবে আমরা যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম 10,000 টাকার ফোনে যেগুলো থাকা উচিত, এই ফোনে সেগুলো আছে। তাই দ্বিতীয় পছন্দ এই ফোনটা। তৃতীয় ফোন হিসেবে বলবো আচ্ছা Redmi 13C এর কথা। আচ্ছা আচ্ছা 6.74 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু এখানে 90 হার্টজ এর রিফ্রেশ রেট আছে। ডিসপ্লে স্ক্রল করলে ওকে, বেশ স্মুথ লাগছিল। মিডিয়াটেক Helio G85 প্রসেসর আছে, 4G আচ্ছা আচ্ছা। বুঝতেই পাচ্ছেন। এই ফোনে 5000 হুম, এমএএইচ ব্যাটারি, ব্যাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা সবই রয়েছে। তবে ওই ডিসপ্লে এইচডি প্লাস। এইচডি এই ফোনটা প্লাস। কিন্তু অনেক দেশে Redmi A4 নামে লঞ্চ হয়েছিল। এই ফোনটাও বাজেট টাইট থাকলে আপনি দেখতে পারেন। মিডিয়া ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম টুকটাক কন্টেন্ট দেখা, এই কাজগুলো ভালোভাবে স্মুথলি ফ্লুইডলি হয়ে যাবে। এরপর বলবো মোটো G35। মোটো G35, আচ্ছা আচ্ছা। লঞ্চ হয়েছিল, কিন্তু এখন দামের দিক দিয়ে এবং এই প্রাইসে ভালো ফোন হিসেবে এটাকে রাখা যায়। এই লিস্টের এটাই একমাত্র ফোন যেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, ওয়াও, 6.72 ইঞ্চি, ইমপ্রেসিভ। 120 হার্টজের আইপিএস এলসিডি প্যানেল, বেশ ভালো প্যানেল। তবে এখানে কিন্তু ইউনিএসএসওই T760 ও শিট, মানে ইউনি অ্যাসোসিয়েটি 760, এটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট অবশ্যই। মানে মোটামুটি তুমি মানে মিডিয়া কনজাম্পশন করতে পারবে এই আর কি, বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলা মানে মোটামুটি কাজ করতে পারবে, বাট বেশি একটা ভারী কাজ করতে পারবে না। তো মোটামুটি কাজ চালানোর মতো। বাট এই ফোনটার ডিসপ্লেটা দেখো, মানে চিন থেকে মনে হচ্ছে সিমিক থেকে মনে হচ্ছে, বাট মোটা। বাট ডিসপ্লেটা আসলে অন্যান্য ফোন থেকে ডিসপ্লেটা সুন্দর, যেহেতু এটা পাঁচল কাট আউট পাচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। চলো বিউটি প্লে করি। অন্য ফোনগুলোর তুলনায় প্রসেসর একটু পিছিয়ে থাকে, যেহেতু সেটাই তো বললাম, আগে এই দিকে ভালো অনেকটা পেতে পিছিয়ে হলে আছে। এই দিকে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে। 5G হ্যাঁ ফোন, এটাই তার সমস্যা। উপরে এই ফোনটাতে আবার 50 মেগাপিক্সেল মেন সেন্সর, সাথে ওয়াও, আলট্রা ইমপ্রেসিভ। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ওরে ভাই, মানে আমরা এর আগে যতগুলো ফোন দেখলাম সেখানে আমরা আলট্রা ওয়াইড কোনো ক্যামেরাই পেলাম না, বাট আমরা এখানে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল আর 50 মেগাপিক্সেল মেল সেন্সর পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তার মানে বোঝা যাচ্ছে এটা এখানে ক্যামেরাটা একটু এগিয়ে আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। দিয়েছে, এই দামে আর কেউ দিচ্ছে না। ফ্রন্টে আবার 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, ডুয়াল স্টুডিও আচ্ছা, স্পিকার, ইমপ্রেসিভ। ডলবি অ্যাটমসের সাপোর্ট, ওয়াও ওয়াও, ব্যাটারি, 18 থেকে 20 ওয়াটের জোস। ফাস্ট চার্জিং এর সাপোর্ট সবই পাবেন। একদম কম্প্যাক্ট কমপ্লিট প্যাকেজ মনে হবে। হুম, এছাড়া রয়েছে এখানে ক্লিন ইউআই। কিন্তু এই সব কিছুর বিনিময়ে মোটরোলা যেটা দিচ্ছে না সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। মোটরোলার ফোন খারাপ হয়ে যাওয়ার পর তার স্পেয়ার পার্টস নিয়ে, আফটার সেল সার্ভিস নিয়ে গ্রাহকদের কিন্তু খুব ভুগতে হচ্ছে। মোটরোলার কিন্তু এবার এই দিকটায় নজর দেওয়া উচিত, নইলে তাদের অবস্থাও ভবিষ্যতে পোকোর মতো বা ওয়ান প্লাসের মতো হতে পারে। তবে হ্যাঁ, কাগজে কলমে এবং প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে যতদিন না খারাপ হচ্ছে, এই ফোনটা কিন্তু ভালো ফোন, রেকমেন্ড করার মতো ফোন। লাস্ট ফোন বলবো লাভা ব্লেজ ড্রাগন 5G, 6.74 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের একটা এইচডি প্লাস ডিসপ্লে আছে, স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর আছে এখানে, রিয়ারে 50 মেগাপিক্সেল, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটাতে 5000 এমএইচ ব্যাটারির সাথে কিন্তু একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে আছে। কিন্তু এই ফোনের যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, এখানে যে 128 জিবি স্টোরেজটা আছে না, সেটা UFS 3.1। ওরে ভাই, 10,000 টাকা ফোনের মধ্যে আমরা ইউএফএস 3.1 পাচ্ছি, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ।
মানে 20-22 টাকা ফোনের মধ্যে আমরা 2.2 বা 2.1 এরকম পেয়ে থাকি, বাট এখানে ইউপিএস স্টোরেজ ট্যাব পাচ্ছি 3.1, যেটা কিন্তু আসলে দুর্দান্ত। চলো বিউটি প্লে করি। কতটা ফাস্ট হবে ভাবুন, কত দীর্ঘদিন হ্যাং ফ্রি ল্যাগ ফ্রি ভাবে চলবে। এর দ্বিগুণ দামের ফলে অনেক কোম্পানি কিন্তু ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ দেয় না। এটা আসলে সত্যি। সবাইকে চমকে দিয়েছে। ব্লুটুথের ফ্রি অ্যান্ড্রয়েড 15 গুড সাইন, গুড সাইন, আসলে গুড সাইন। ফোনটা রেকমেন্ড করার মতো, কিন্তু বাংলাদেশে সম্ভবত এই ফোনটা পাওয়া যাবে না। তাই ইন্ডিয়ান দর্শক আছে তাদের জন্য এই ফোনটা রেকমেন্ডেড। বাংলাদেশের দর্শকরা যদি এই ফোনটা কখনো পান অবশ্যই একবার দেখতে পারেন। কিন্তু আপনি যে ফোন কিনুন না কেন, আমি শুরুতে যে চেক লিস্ট বললাম সেইগুলো ধরে ধরে মিলিয়ে নেবেন। বাজেট সেগমেন্টের ফোনের জন্য এক্সপেকটেশনসটাও লিমিটেড রাখতে হবে, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ফোন বাজবেন। আর নিয়মিত এই ধরনের সাজেশন পাওয়ার জন্য, আপনার পকেটের কথা ভাবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক guys, এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। তো দেখে নিলাম আমরা পুরো রিভিউ, মানে রিভিউ না, এখানে টপ 5 ফোন আন্ডার 3000, হ্যাঁ, ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান 10,000 টাকায় আমরা 5টি ফোন দেখলাম। অবশ্যই ইন্ডিয়ান 10,000 টাকা ফোন বাংলাদেশে 15 থেকে 17,000 টাকার মতো হবে। আপনারা বলছেন 20,000 টাকা, না 20,000 টাকা না, এখানে আমরা 17 থেকে 18 ধরে নিতে পারি। এই বাজেটের মধ্যে এই ফোনগুলো পাওয়া যেতে পারে, বাট লাভবাদে, হ্যাঁ। তো যাই হোক, ফোনগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই যে ইনফিনিক্স হট সি3, যেটা ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ ওটার মধ্যে চিপসেটটা আসলে পাওয়ারফুল, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020, যেটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট বা মোটামুটি একটা গেমিং চিপসেট বলা যায়, মিড রেঞ্জের, হ্যাঁ। তো যেটা আসলে এমপি সেভেন কি মোটামুটি রেগুলার সব কাজ করতে হবে, কোনো সমস্যা হবে না, গেমিংও করতে পারবে। তো ওভারঅল ওইটা সব দিক থেকে মানে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ইনফিনিক্সের এই ফোনটা এগিয়ে আছে, যেটা দেখতে আসলে ইমপ্রেসিভ, হ্যাঁ। আর এখানে লাভার ফোনটা যেটা দেখলাম, লাভার ফোনটা ইউপিএস ট্যাব মানে স্পেস ট্যাব থেকে অবশ্যই সব ফোন থেকে এগিয়ে আছে, কারণ এখানে 3.1, যেখানে 10,000 টাকা ফোনের মধ্যে এটা আসলে কল্পনা করা কি মানে বড়ই মুশকিল। মানে আমরা 10,000 টাকা ফোনের মধ্যে ইউএফএস 3.1 পাচ্ছি, যেটা একটা আসলে ইমপ্রেসিভ। তো এই দিক দিয়ে তোমার কি লাভার ফোনটা অবশ্যই এগিয়ে থাকবে। তো ওভারঅল মোটরোলা ফোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ ডিজাইনটা মানে মোটরোলা সেম টু সেম ডিজাইন, মানে মোটরোলা সব ফোন যেরকম ডিজাইন প্রোভাইড করে এই ফোনটার মধ্যে যেরকম ডিজাইন দেখেছি, তার চিপসেটটা আসলে দুর্বল এই আর কি। তো পারফরমেন্সের দিক দিয়ে অবশ্যই ইনফিনিক্স হট 6 যেটা, এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ইউএফএস ট্যাব থেকে অবশ্যই লাভার ফোন। আর তোমার কি বলে মোটরোলা ডিজাইনের দিক থেকে অবশ্যই মোটরোলার ডিজাইনটা অনেক আমার কাছে বেশি ভালো লেগেছে এই আর কি। তো তোমাদের কাছে এই 5টি ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, গেট দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।